শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। উনি যেদিন দেশে ফিরবেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো অবতরণ হবে। শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা উত্তরা না, কোথাও পাও রাখার জায়গা নাই। ওদিকে দেখবেন পদ্মা সেতু পর্যন্ত ভিড় চলে গেছে, এদিকে ধরেন ওই গাজীপুর টাজীপুর ছাড়াই যাবে, মানে কোথায় সারা ঢাকা সিটি, ওই শাহবাগ, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, মতিঝিল হইতে শুরু কইরা ওই বিজয় সরণি, মহাখালী, বনানী, গুলশান, উত্তরা, টঙ্গী, কোথাও রাস্তা ফাঁকা থাকবে না, মানুষ আর মানুষ থাকবে, গিজ গিজ করবে কোটি কোটি মানুষ। কেন ভাই? বাঁচছি, শেখ হাসিনা আইছে, দেশটা বাঁচবে। এইটা যদি না হয় আমি আমার নাম ঘুরিয়ে রাখবো, এবং সেটা খুব দ্রুতই। হঠাৎ শেখ হাসিনা, the magical lady herself, will return to Bangladesh very soon with a landslide support of the people of the Bangladesh. শেখ হাসিনা নিশ্চয়ই বাংলাদেশে ফিরবে, তবে সেটি ওদের ফাঁসির কাস্টে ঝোলার জন্য নয়, বরং যারা মেটিকুলাস ডিজাইন করে এদেশের ছাত্রদেরকে হত্যা করে রক্তের গঙ্গা বইয়ে দিয়ে এই দেশটাকে চুষে খাওয়ার ফন্দিতে ধ্বংস করেছে, বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে নষ্ট করেছে, তাদেরকে যথাযথ বিচারের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য শেখ হাসিনা ফিরবে। কিনান, আপনি একটা কথা বলেছেন, শেখ হাসিনা যেদিন আসবেন কোথাও মানুষের পা ফেলার জায়গা থাকবে না। শেখ হাসিনা রায়টার পরে আপনি একটা মিডিয়াতে বলেছেন উই ডোন্ট কেয়ার, এগুলোকে আপনার কেয়ার করেন না, শেখ হাসিনা কেয়ার করেন না, কিন্তু তারা তো চাচ্ছে শেখ হাসিনা আসবেন, তারা ফাঁসিটা কার্যকর করবে। সেটা কিভাবে ঠেকাবেন? দেখেন, শেখ হাসিনা এমন একজন মানুষ, কপালটা কি দেখেন, ৭৫-এ পুরো ফ্যামিলি মেরে ফেললো, জাতির পিতাকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে, শেখ জামাল, শেখ কামাল, ছোট্ট শিশু শেখ রাসেল, শেখ হাসিনার আত্মীয় স্বজন, শহীদ আব্দুর রব সেনিয়াবাদ, শহীদ শেখ আবু নাসের, শেখ ফজলুল হক মনি সহ পরিবারের অসংখ্য মানুষকে হত্যা করা হলো। এর বাইরেও সেনা সদস্য সহ কিছু মানুষ হত্যা করা হলো। শেখ হাসিনা এবং শেখ রেহানা স্রষ্টার অশেষ করুণায় বেঁচে গেল। পরবর্তীতে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস, জাতীয় ৪ নেতাকে হত্যা করা হলো। ৭৭-এ জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর থেকে এটি হয়েছে। স্পেসিফিক এট দ্য টাইম ২০০০-এর অধিক মুক্তিযোদ্ধা, মিলিটারি কর্মকর্তাদেরকে হত্যা করা হলো। সবকিছুর পরেও কিন্তু শেখ হাসিনা, দেখেন কি সাহস, কি ডাইনামিক লেডি, কি আয়রন লেডি, কি তার রাজনৈতিক প্রজ্ঞা, কি তার রাজনৈতিক সততা, কি তার পিতার রেখে যাওয়া আমানত, অসীম পরিমাণ সাহস। দেশে এসছেন, দেশকে এগিয়ে নিয়ে গেছেন, দেশকে ওই বুলেট বেয়োনেটের সামরিক স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছে। বারবার হত্যার চেষ্টা হয়েছে না বাড়ি ভাই? ওই বঙ্গবন্ধুর যারা খুনি ছিল তারা ফ্রিডম পার্টি করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে না? ওই মুফতি হান্নানরা বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে না? শেখ হাসিনা ট্রেনে গুলি করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে না? ওই চট্টগ্রামের লালদিঘির ময়দানে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে না? ওই সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে না? বরিশাল যাওয়ার পথে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে না? বারংবার হত্যার চেষ্টা করা হয়েছে। পেরেছে? পারেনি। 111-এ মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনাকে রাজনৈতিক সমাপ্তি করানোর চেষ্টা করা হয়েছে। পেরেছে? পারেনি। ২১শে আগস্ট গ্রেনেড হামলা বিশ্বের ইতিহাসে রাজনৈতিক হত্যাযজ্ঞের একটি নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে ২১শে আগস্ট গ্রেনেড হামলা। তাতেও কি শেখ হাসিনাকে হত্যা করা গেছে? পারেনি। আরে ওরা হত্যা করার কে? ওই বিএনপি, জামাত, খুনি, জালেমরা কে? ওরা কারা? বাঁচানোর মালিক যিনি, তিনি যদি না চান, সাধ্য রয়েছে কার? শেখ হাসিনাকে রোববার এই যে ৫ই আগস্ট জামাতের বর্তমান নেতা, সাবেক ছাত্র শিবিরের সম্ভবত শফিকুল ইসলাম মাসুদ নাম, ওই তো স্পষ্ট বলেছেন যে আমাদের মূল টার্গেটই ছিল গণভবন এন্ড শেখ হাসিনা। ৫ তারিখে একটাই আমাদের টার্গেট ছিল, উনি বলেছেন ওপেন এন্ড ক্লিয়ার। আমি তো ওনারে ধন্যবাদ দিয়েছি, ভাই অ্যাটলিস্ট সত্য তো বলছে। তো পারছে? পারেনি। নেতৃত্ব জানতেনও না যে উনি
ওনাকে দেশের বাইরে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য। উনি জানতেন ওনাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। যে কত বড় কত মোটা রশি আছে সেটা শেখ হাসিনা দেখবেন, এবং ওদের কাছে কত বুলেট আছে সেই বুলেটের শক্তি কত এটিও শেখ হাসিনা দেখবেন। শেখ হাসিনা দেশে আসবেন এবং শেখ হাসিনা এটি দেখবেন যে ওদের রশি কত বড় কত মোটা আর ওদের বুলেট কত রয়েছে, সেই বুলেটের শক্তি কত, শেখ হাসিনাকে মারবে। এত সোজা না। শেখ হাসিনা গড গিফটেড একজন মানুষ, গড ব্লেসড একজন মানুষ। শেখ হাসিনার সাথে কোটি 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 মানুষের ভালোবাসা, দোয়া, শ্রদ্ধা, আশীর্বাদ রয়েছে। যুগে যুগে কালে কালে এরকম ধ্বংসস্তূপ থেকেই নিজনদের মতো ফিনিক্স পাখিরা শেখ হাসিনার অনুপ্রেরণায় বেড়ে উঠেছে, বড় হয়েছে। এই নিজনদের রুখবার সাধ্য রয়েছে কার? আজকে যেই প্রজন্মটি দেখছে যে তার বাবাকে, তার মামাকে, তার চাচাকে, তার ভাইকে, তার খালুকে, তার ফুফাকে, তার দাদাকে, তার নানাকে, তার দাদিকে, তার নানিকে, তার চাচাকে, তার চাচিকে, জ্ঞাতি গোষ্ঠীর সবাইকে একটি মাত্র অপরাধে, আওয়ামী লীগ করার অপরাধে, মুজিবের আদর্শে বিশ্বাসী হওয়ার অপরাধে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অপরাধে, শেখ হাসিনাকে পছন্দ করার সমর্থন করার অপরাধে নানান রকম অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার হতে হচ্ছে। সেই প্রজন্মের মধ্যে যেই প্রতিশোধের আগুন, ঘৃণার আগুন বহ্নি হয়ে জ্বলছে, সেটিকে আপনি রুখবেন কি করে, থামাবেন কিভাবে? উপায় নেই। এই আগুন ওই অবৈধ ক্ষমতার দখলদার, খুনি, ফ্যাসিস্ট, স্বৈর শাসক ইউনূসদের মতো জঙ্গিবাদীদের সমস্ত দর্পকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে একটি নতুন বাংলাদেশের পুনর্যাত্রার সূচনা করবে। যেই বাংলাদেশটিকে শেখ হাসিনা বাস্তবায়ন করতে চেয়েছেন, যেই বাংলাদেশটিকে বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার রেখে যাওয়া অসমাপ্ত স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা শেখ হাসিনা করেছেন, যেই বাংলাদেশটাকে উনি একটি উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার লড়াই করে গিয়েছেন, 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ করার স্বপ্ন তিনি বাস্তবায়নের দোরগোড়ায় নিয়ে গিয়েছেন। সেই বাংলাদেশ এই নিজনদের হাত ধরেই প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাই সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমাদের জন্য একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম করে তারপর বিদায় নেবেন। তার আগে ওই খুনিদের সেই সক্ষমতা হয়নি শেখ হাসিনাকে দুনিয়া থেকে বিদায় করে এই বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার। নিজনরা রয়েছে, নিজনদের মতো লক্ষ কোটি তরুণ জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে ওদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। শেখ হাসিনা সারা দেশে, আমি জানি না উনি কয় লক্ষ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের কর্মী এবং মানুষের সাথে, একেবারে ভোটার আওয়ামী লীগ করে না, সে অন্য দল করে, সেও যদি শেখ হাসিনার কোনোভাবে কন্ট্যাক্ট করে, সে কথা বলছে, কি হয়েছে বলেন, ঠিক আছে আপনি একটা অন্য দল করেন, রাগ কেন, বা আপনার অন্য দল করেন কেন, কি বিষয়টা কি বলেন, বুঝিয়ে বলেন, সে আর্গুমেন্ট। শেখ হাসিনা কতটা ডাউন টু আর্থ একজন মানুষ, সে এত বড় একজন মানুষ, সে একটা মানুষের সাথে কথা বলতেছে, আর্গুমেন্ট করতেছে, সে অনেক কর্মীর সাথেও কথা বলে, বলো কি তাহলে তুমি কিভাবে চাও নেত্রী, এটা এইভাবে হবে না, আচ্ছা এটা এইভাবে হবে না, কিভাবে হবে বলো নেত্রী, এটা এইভাবে হবে, আচ্ছা এইভাবে হবে, এইভাবে হলে ভালো হয়, জি নেত্রী ভালো হয়, আচ্ছা তাহলে তুমি করো এইভাবে, আমি সবাই বলতেছি। কি রে ভাই, এর থেকে নেতৃত্বের বড় গুণ আমি দেখি না পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব। এই সময় এই যুগে সে পুরোপুরি ক্লিয়ারলি জানান দিতেছে, ইউনূস সাহেব এই সকল নাটকের অবসান হবে, জবানিকাপাত হবে এই বাংলার মাটিতে, এই মিথ্যাচারের জন্য, এই মানহানির জন্য। 72-এর সংবিধান অনুসরণ করে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে অনুসরণ করে, দেশের প্রচলিত আইন মেনে আপনাকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, আইনের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, এবং সেটি কিন্তু আপনার এই ক্যাঙ্গারু কোর্টের মতো জোকারি মকারি ট্রায়াল হবে না, ফানি ট্রায়াল হবে না, ফার্স্ট ট্রায়াল হবে না,
that will be proceeded according to the rule of law, আইনের শাসন অনুযায়ী সেই বিচার কার্য পরিচালনা করা হবে। সেদিন কিন্তু আপনি বুঝবেন কত ধানে কত চাল। শেখ হাসিনা এই যে সারা দেশে তৃণমূলের সাথে কথা বলছেন, উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, তিনি এই যে সারা দেশে কোটি 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 মানুষের সাথে হয়ে যাওয়া অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের সুষ্ঠু আইনি বিচারের নিশ্চয়তা দিচ্ছেন এবং সবাইকে ঘুরে দাঁড়ানোর জন্য যে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, রাজনৈতিক শক্তিতে বলিয়ান করছেন, এটি মূলত আপনি যেটি বলেছেন যথার্থ, যে আওয়ামী লীগের তৃণমূল, ছাত্রলীগের তৃণমূল এই ধরনের ডিভাস্টেটিং ধ্বংসযজ্ঞের পর কিভাবে এত দ্রুত ওভারকাম করলো, এত দ্রুত ঘুরে দাঁড়ানো। আসলে ম্যাজিকটা এইটাই, দিস ইজ দ্য শেখ হাসিনা ম্যাজিক। তারা যে এখন লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, বুক চিতিয়ে এই অবৈধ ইউনূসের জঙ্গি শাহী শাসনের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যাচ্ছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। দেখুন 5 আগস্ট যেই ঘটনা আমাদের রাজনৈতিক জীবনে ঘটেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং অন্যান্য আওয়ামী পন্থী মুক্তিযুদ্ধের সপক্ষ সংগঠনের নাম বললেনই না, ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ ছাড়া ওই অত সংগঠনকে আমরা এখন আর মাঠে দেখি না, ওই সময় দেখতাম। না ঠিক আছে বাড়ি ভাই, আমি আমার জায়গা থেকে সবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান রেখেই কথা বলছি। এই যে এত মানুষের জীবনে, যে রাজনৈতিক জীবনে যে ঘটনা ঘটেছে, সেখান থেকে আসলে উত্তরণের কোনো পথ আমাদের সামনে ছিল না, একটা বাদে, সেটা হচ্ছে শেখ হাসিনা, দ্য ম্যাজিক্যাল লেডি, দ্য আয়রন লেডি, দ্য ডটার অফ দ্য পোয়েট অফ পলিটিক্স, অর্থাৎ যাকে রাজনীতি কবি বলা হতো, সেই বিশ্বজয়ী নেতা, সেই কালজয়ী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া শ্রেষ্ঠ আমানত, যিনি এই যুগের ম্যাজিক্যাল লেডি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, অর্থাৎ তার জাদুকরী রাজনৈতিক সম্মোহনী শক্তির ক্যারিজমা দিয়ে তিনি সারা দেশে যেভাবে আওয়ামী লীগটাকে, ছাত্রলীগটাকে ঘুরে দাঁড় করিয়ে দিয়েছেন, এটির কৃতিত্ব শুধু এবং শুধু এবং শুধু শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা আর তার কর্মীদের। এর মধ্যে আমি নেতা, আমি এইটা করছি, আমি অমুক করছি, আমি সমুক করছি, কে ইনাম, কে সাদ্দাম, কে এক্স, কে ওয়াই, কে জেড, এ বি সি, হাংতার আছে না, অমুক তমুক নাম, সব আমরা ভুয়া ভাই। এক শেখ হাসিনা আর তার কর্মীরা। এই যে যত নেতাগিরি আমরা ফলাই, কে কি করতে পারছি? রিয়েলিটি তো বলতে হবে, বাস্তবতা বলতে হবে, নিজেদের দুর্বলতা, দায়বদ্ধতা গুলোকে, নিজেদের অপূর্ণতা গুলোকে তো স্বীকার করতে হবে ভাই। এই সময় যদি সত্য না বলি তাহলে কবে বলবো? ছাত্রলীগের নেতার কাছে এখন ছাত্রলীগের প্রসঙ্গে আসি। অনেক ছাত্রলীগের নেতা কর্মীরা প্রশ্নগুলো রাখছেন এখানে। ছাত্রলীগের নেতৃত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল কমিটি নিয়ে। ছাত্রলীগের ভেতরে শিবিরের আত্মগোপন ছিল, তারাই কিন্তু ছাত্রলীগকে আজকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করিয়েছে। এই আত্মসমালোচনাটা কি হয়? আপনাদের ভেতরে কিভাবে শিবিরটা লুকিয়েছিল, সার্জিসটা লুকিয়েছিল, কি বলবেন? জি ধন্যবাদ, খুব সুন্দর একটি পয়েন্ট বাড়ি নিয়ে আসছেন। দেখেন, চোর, চোর বাংলায়, ইংরেজিতে থিফ। যেহেতু অস্ট্রেলিয়া আছেন, ওখানে কি বলে ভাই চোরদেরকে? থিফ। থিফ, আচ্ছা। এই যে চোর বা থিফ, এরা তো আমাদের আশেপাশেই থাকে। আমরা কি চিনি কে চোর কে থিফ? আমি চিনি না। ধরেন আপনি অস্ট্রেলিয়া আছেন, ওখানে যদি কোনো চুরি চামারি ঘটে, আপনি কি জানেন কে আসলে থিফ? পরে পুলিশ খুঁজে বের করতে হয় যে চোর কে। তো এই যে চোর, চোরটা, বদমাশ, কপট, ভণ্ড, চাটুকার, বর্ণচোরা, প্রতারক, 420, এরা যারা নানান সময়ে, নানান ছলে, নানান বেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের মধ্যে ঢুকে থেকেছেন, এদেরকে তো আসলে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন ভাই? মোস্তাক, মির্জাফর, দেখেন হিস্ট্রি টানেন, এদেরকে কি সহজে চেনা যায়? এরা তো মাস্টার, কিভাবে নিজেকে লুকিয়ে রাখতে হবে, বর্ণ চুরি করে নিজের আসল পরিচয়কে গোপন রাখতে হবে, এই ক্ষেত্রে তারা মাস্টার। ওই যে ডক্টর ইউনূসের এই যে ডক্টরেটটা তো এই ধরনের ডক্টর।
এবং ওনার মতো এই ধরনের মানুষদের ট্রেন্ড আপ করা যারা এই জঙ্গিগুলো, ওদের ট্রেন্ড আপটাও এরকম, ওরা এই বিষয়ে ডক্টরেট। এই যে সার্জিস, সে ডিবেট করতো নিয়মিত, তার ডিবেটের প্রধানতম বিষয় থাকতো কি বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা। সে বিশাল বিশাল আপনি দেখেছেন নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর যে বক্তব্য বঙ্গবন্ধুকে নিয়ে, জাতির পিতাকে নিয়ে, বাংলাদেশ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, ৭১ নিয়ে, এটা তো আসলে আপনি আমিও বলতে গেলে একটু পড়ে টরে বলতে হবে, ও যেভাবে তথ্য উপাত্ত দিয়ে যেভাবে বলতো। তো এই ছেলেকে আপনি অবিশ্বাস করার কি উপায় ছিল? তার বাড়ির ঘরের ঠিকানা আমি পরবর্তীতে অনেকবার খোঁজ নিয়েছি, যে কয়েকটা মাধ্যমে দেখি সোর্স গুলো কি বলে। হিজ ফাদার ইজ স্টিল হ্যাভিং 3 পোস্টস ইন আওয়ামী লীগ। আওয়ামী লীগে তার বাবার এখনো 3টি পদ রয়েছে, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে। দেন হি হ্যাজ নট রিজাইন্ড ইয়েট ইভেন। তিনি এখন পর্যন্ত পদত্যাগও কিন্তু করেননি, সার্জিসের ফাদার। তো যার বাবার আওয়ামী লীগে 3টি পোস্ট রয়েছে, সেই ছেলে যদি ছাত্রলীগ করতে আসে এবং তিনি যদি আদর্শিক এতটা দৃঢ়তা প্রদর্শন করেন, আপনি তাকে অবিশ্বাস কিভাবে করবেন? কেন করবেন?